أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য কামারুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে
আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? সকলকে ভালো রেখেছেন কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে শুকরিয়াতান মুহাব্বাতান পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি যাকে কেন্দ্র করে আজকের আয়োজন, যাকে কেন্দ্র করে আল্লাহ গোটা পৃথিবীকে সাজিয়েছেন, নবিউর রহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন, এখনো আমার পরে ইনশাআল্লাহ মঞ্চে আসবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই বন্ধুবর জনাব কবির বিন সামাদ। এর আগে যারা কথা বলেছেন আর আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত ভালোবাসার সম্মানের মানুষ, আপনাদের এই গোবরদাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন জনাব হাফেজ মাওলানা আরিফ বিল্লাল হাবিব সাহেব। এটা আল্লাহর শুকরিয়া, গত 16 বছর আমরা তেমন আলেম সভাপতি পাই নাই, যা পেয়েছি দাড়ি চাচা আর মোচে আটা। তারা এসে ডিরেকশন দিত বক্তারা কেমনে কথা বলবে, কিভাবে কথা বলবে। দলের বিরুদ্ধে গেলে বক্তার টুটি চেপে ধরত, দলের বিরুদ্ধে গেলে বক্তার মাইক কেড়ে নিত, দলের বিরুদ্ধে গেলে বক্তাকে মামলা দিত। উতুল্লিম বাগদা যালিকা জানিম, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আলেমদের হাতে হাত গলা দিয়েছে, আলেমদেরকে মা বাবা তুলে মঞ্চে গালি দিয়েছে, আল্লাহর কসম তারা বৈধ ঘরের সন্তান হতে পারে না, বৈধ ঘরের সন্তান হতে পারে না। এটাই চরম বাস্তবতা। আজকের সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা কবুল করুন। একেবারেই সময় কম, আমি সর্বোচ্চ 20-25 মিনিট কথা বলবো, তারপরে আমার কবির বিন সামাদ ভাই চলে আসবেন। উনি আসলে 11টার পরে দিলে 12টার পরে তো কথা বলবেন না, যার ফলে আমাকে একটু আগেই এই সময় ছেড়ে দিতে হবে। আমি খুব বেশি গোছায় কথা বলার সুযোগ পাবো না। আমি যেই সূরা থেকে আজকে কথা বলতে চাই, সূরাটার নাম সূরাতুল কাউসার। আওয়াজ দিয়ে বলেন কি নাম? আর একটু জোরে বলা যাবে না? কি নাম? সূরাতুল কাউসার কোরআনুল কারীমের 30 নম্বর পারার 108 নম্বর একটা সূরা, যেই সূরা আল্লাহ তাআলা মক্কাতে নাজিল করেছিলেন রাসূলের হিজরতের আগে। এজন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। এটাতে 3টা আয়াত আছে, একটা রুকু আছে। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করার প্রেক্ষাপট আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 2টা সূরা দিয়েছেন। একটা সূরাতে রব্বে কারীম আল্লাহ শুধুমাত্র তার কথাই বলেছেন, এই সূরাটাকে বলা হয় শানে ইলাহি। আর একটা সূরা রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন, যেই সূরা শুরু থেকে শেষ সবটুকুতে কথা বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এজন্য এটাকে বলা হয় শানে রিসালাত, শানে রিসালাত। তো যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন সেটাও কোরআনের একেবারেই ছোট সূরা, যেটাতে রব্বে কারীম আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলেছেন সেটাও একটা ছোট সূরা। কিন্তু আল্লাহ তাআলা এই 2 সূরার মধ্যে পুরো কোরআনে আল্লাহ সম্পর্কে যত কথা বলেছেন, আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তার মূল কথা বলেছেন, পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে যত কথা বলেছেন, সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ কথার মূল কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শানে ইলাহি হিসাবে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা ইখলাস সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে কথা বলেছেন সূরাতুল কাউসারে, যেটাকে বলা হয় শানে রিসালাত। যারা পারেন সবাই আমার সাথে পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা সূরা যেই সূরা রব্বে কারীম আল্লাহ নাজিল করেছেন। তবে এই সূরাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রতিবাদের বিজ্ঞপ্তি, একটা প্রতিবাদের ভাষণ। আমাদের সমাজে কোন দলের নেতাকে গালি দিলে কর্মীদের খারাপ লাগে না?
আপনারা বোধহয় আজকে নিয়ত করে এসেছেন, কথা বলবেন না। দলের নেতাকে গালি দিলে খারাপ লাগে? কর্মীরা প্রতিবাদ করে। চিটাগাঙে গালি দিয়েছে তার নেতাকে, মিছিল করতেছে সাতক্ষীরাতে, এতে কোনো যায় না। অথচ রাসূলকে গালি দিয়েছে ইন্ডিয়ায়। যদি সাতক্ষীরাতে মিছিল হয়, কিছু জ্ঞানপ্রাপী প্রশ্ন করে গালি দিয়েছে ইন্ডিয়ায়, সাতক্ষীরায় মিছিল করে লাভ কি? আমি বলি ওর বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। তোমার নেতাকে গালি দিয়েছে চিটাগাঙে, তোমার নেতাকে গালি দিয়েছে সিরাজগঞ্জে। তাই যদি সাতক্ষীরার মাটিতে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, আমার রাসূল তো আসমান আর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাকে পৃথিবীর যে প্রান্তেই গালি দিক না কেন, মুসলমানের শরীরে রক্ত থাকলে প্রতিবাদ করেই যাবে, করেই যাবে, করেই যাবে। এটাই বাস্তবতা। কারণ আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের রাসূলকে। আমরা আমাদের মাকে যত না ভালোবাসি, আমরা আমাদের বাবাকে যত না ভালোবাসি, তার চাইতে বেশি আমরা আমাদের রাসূলকে ভালোবাসি। কারণ দুনিয়ার সবার চাইতে রাসূলকে ভালো না বাসলে বান্দা তুমি ঈমানদার নও। আমার রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি দুনিয়ার সবার চাইতে যদি রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার নও। রাসূলকে গালি দিয়েছে মক্কার কাফেরেরা, আমার আল্লাহ সহ্য করতে না পেরে কাফেরদের কথার জবাবে প্রতিবাদের বিজ্ঞপ্তি হিসাবে সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি বলে গালি দিয়েছে রাসূলকে? এর আগে যত কথা বলে গালি দিয়েছে, রাসূলের ততটা খারাপ লাগে নাই। কারণ ইসলামের কাজ করতে গেলে গালি খাওয়া লাগবে, এটাই স্বাভাবিক। কথা বলছেন না কেন? সবচাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছে নবীরা। সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে কারা? সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা। এরপরে পরীক্ষা দিয়েছেন তাবে তাবিনরা, আর বর্তমানে বাংলাদেশে পরীক্ষা দিয়েছে আলেমেরা। কথা বলছেন না কেন? গত 16 বছর ধরে আলেমরা 3 জন এক জায়গায় হলে জঙ্গি বলে মামলা দিয়েছে। কথা ঠিক? কত বক্তাকে মঞ্চ থেকে নিয়ে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করে দিয়েছে। আর এই বাংলাদেশের তাফসিরের যিনি রূপকার, সারা বাংলাদেশে যিনি তাফসিরকে সাজিয়েছেন, সেই আল্লামা সাঈদীকে ধর্ষণের মতো মামলা দিয়ে 13 বছর জেল খাটিয়েছে। জোরে বলেন। লোকটা আসলেন ছেলের জানাজায়, আল্লামা সাঈদী সাহেব আসলেন, তারা রাজাকার বলল, কত কিছু বললো। ছেলের জানাজায় এসে আল্লামা সাঈদী লাখো মানুষকে সামনে রেখে আকাশের দিকে তাকায় বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লাহকে সাক্ষী রেখে যেই মানুষটা সাক্ষ্য দিয়েছে আমি রাজাকার ছিলাম না, সেই মানুষটাকে ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হত্যা করেছে যারা, এ জামানার আবু জেহেল তারা, এ জামানার চারক সন্তান তারা, চারক সন্তান তারা। রাসূলকে যত কথা বলে গালি দিয়েছে, রাসূলের খারাপ লাগে নাই। সর্বশেষ খারাপ লেগেছে রাসূলকে আল্লাহ তিনটা ছেলে সন্তান দান করেছিলেন। সেই 3টা ছেলে সন্তান যখন মারা গিয়েছে, তারা রাসূলকে তখন গালি দিয়েছে। একে তো সন্তান মরার শোক, তারপরে রাসূলকে গালি দিয়েছে হাত খোঁড়া বলে। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না, কি বলে গালি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাসূলের 3টা সন্তানকে আল্লাহ তুলে নিলেন কেন? আল্লাহ কি ইচ্ছা করলে রাসূলের 3টা ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতেন না? আল্লাহ তো বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু রাসূলের 3 সন্তানকে আল্লাহ তুলে নিলেন কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে রাসূলের চাইতে এত বেশি সম্মান আর কাউকে দেন? আমার আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের মর্যাদা এত বেশি,
আসমান আর জমিন তো মাপা সম্ভব, রাসূলের মর্যাদা কোনোদিনও মাপা সম্ভব নয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর এত মর্যাদা, সেই নবীর 3টা সন্তান কেন নাই? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, এর আগে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, তবে কত নবী আল্লাহ দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ? তবে যত জাতি, সব জাতির জন্য আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ ঠিক এইভাবে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমার আল্লাহ বলেন, যত জাতি দুনিয়াতে পাঠিয়েছি, সব জাতির জন্য আমি আল্লাহ ফি কুল্লি উম্মাহ, সব জাতির জন্য আমি আল্লাহ নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এই নবীদের যারা ছেলে সন্তান হয়েছে, প্রায় প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন। এখন অন্য নবীর সন্তানকে আল্লাহ নবী বানালেন। যদি আমার নবীর সন্তানকে আল্লাহ নবী না বানান, তাইলে তো তার মর্যাদা অন্য নবীর চাইতে কমে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার নবীর পরে আর কোন নবী আসবে? ঠিক এইভাবে আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ। তাইলে অন্য নবীর সন্তানদেরকে আল্লাহ নবী বানিয়েছেন। যদি আমার নবীর সন্তান, ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাদেরও নবী বানানো লাগে, না হলে নবীর সম্মান কমে যায়। এই জন্য আমার আল্লাহ নবীর সন্তানকে যদি দুনিয়া থেকে তুলে নিতে পারে, বান্দা নবীর সম্মান বাঁচানোর জন্য নবীর সন্তানকে যদি আল্লাহ তুলে নিতে পারে, ও আল্লাহর বান্দারা শুনেন, সাতক্ষীরার মুসলমান, তাইলে নবীর সম্মান বাঁচানোর জন্য, ইসলামী বিপ্লব কায়েমের জন্য আমাদের সন্তানদেরকেও কুরবানি করা লাগবে। ঠিক না মানে? নবীর সম্মানে নবীর সন্তানদের যদি আল্লাহ তুলে নিতে পারে, তাহলে শুনে রাখেন, ইসলামী বিপ্লবের জন্য এত বেশি রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, শহীদদের সংখ্যা গুণে শেষ করা যাবে না, রক্তের নদীতে ভেসে যাবে, তারপরে ইসলাম কায়েম হবে। গরমকালে বাড়িতে গিয়েছি, গরমকালে বৃষ্টি নাই, গাছের পাতাগুলো মরে যায়, যাই ভাব হয় না? যদি এবছর বৃষ্টি কম না বেশি? বৃষ্টি একটু বেশি, বৃষ্টিতে বন্যা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন। বাড়িতে গেলাম, চাচা গাছ মরে যাচ্ছে বলে গাছের চারপাশে নিড়ানি, বুঝেন তো আপনারা? নিড়ানি বলে তো, কি বলে? নিড়ানি। নিড়ানি দিয়া ওই গাছের চারপাশে খুঁজতেছে আর ওই বান্দাল দিতেছে। জিজ্ঞাসা করলাম, চাচা এই গরমের মধ্যে কাজ কেন করেন? এই যে খুশে মাটিগুলোকে আলগা করে চারপাশে বান্দাল দিচ্ছেন কেন? চাচা মিসকি মিসকি ভাসছে আর বলছে, ভাতিজা শহরে থাকো, বুঝো তো না ব্যাপারটা। কি হয়েছে চাচা? বলে, যখন প্রচুর গরম পড়ে, বৃষ্টি না হয়, তখন গাছগুলার নিচে পানি না থাকার কারণে লেয়ার পায় না, গাছগুলো মরে যেতে পারে। এই জন্য চাচা, ভাতিজা মাঝে মধ্যে পানি দেওয়া লাগে যাতে গাছ বেঁচে থাকে। চাচা ওটা বললো, আর আমার চিন্তা চলে গিয়েছে বদরে, আমার চিন্তা চলে গেছে ওহুদে। যদি মাঝে মধ্যে বৃষ্টি না হলে একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য পানি দেওয়া লাগে, ও সাতক্ষীরার মুসলমান, ইসলামের যখন খরা আসে, জালেম যখন ক্ষমতায় থাকে, তখন ইসলামকে বাঁচানোর জন্য মানুষের রক্তের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়। এটা হলো চরম বাস্তবতা। এই জন্য আল্লাহ মানুষের রক্ত দেওয়ার সাথে একটা চুক্তি করেছেন, একটা ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ, ব্যবসা করে না? কি সেই ব্যবসা? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে যারা বসে আছেন, আমার এই কথাটা কতটুকু উপলব্ধি করতে পারবেন আমি জানি না, তবে মন দিয়া বুঝলে খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে ব্যবসা করেন কারা কারা? হাত তুলেন। ব্যবসা, ব্যবসা লজ্জা পান কেন? ব্যবসা করেন তো, ব্যবসা তো সবচেয়ে সম্মানের। প্রত্যেক নবী ব্যবসা করেছেন, হাত তুলেন না? মাশাআল্লাহ, হাত নামান। একটা ব্যবসা করতে গেলে, ব্যবসা করলাম এটা মুখে বললেই হয়ে যায় নাকি কিছু কাজ করা লাগে? ব্যবসা করতে গেলে 5টা উপাদান আপনার অবশ্যই লাগে। হাত তুলে বলেন তো কয়টা? যারা হাত তুললেন না তাদের জন্য কি দোয়া করবো আমি জানি না, একটু কষ্ট করে হাত তুলেন না।
সবাই তুলেন তুলেন, হাতটা নাড়া মারেন তো দেখি। আপনারা তো জমে গেছেন, গরমে ঠান্ডা হয়ে গেছেন গা। হাত তুলেন, নাড়া মারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যবসা করার জন্য উপাদান লাগে কয়টা? 5টা। শুনেন, ব্যবসা করার জন্য প্রথম উপাদান, মাল বিক্রি করার জন্য একটা বিক্রেতা লাগে। কথা বলছেন না? ঠিক বলেন, ঠিক। ওই মাল কেনার জন্য একটা ক্রেতা লাগে। তাহলে 1 নম্বরে কি লাগলো? কথা কয় না, রাগ করেছেন নাকি আপনারা? আমি তো সাতক্ষীরায় নতুন মানুষ না। এই গোবরদাড়িতে ফিংড়িতে এর আগে অন্তত মানে 12-10 আসা হয়েছে আমার। 1 নাম্বার কি? বিক্রেতা। 2 নাম্বার কি? ক্রেতা। শুধু বিক্রেতা আর ক্রেতা থাকলে তো হবে না, মাল তো লাগবে বেচার জন্য। 3 নাম্বারে লাগবে কি? মাল। 4 নম্বরে লাগবে যে ক্রেতা মাল কিনবে, ওই মাল কেনার জন্য টাকা লাগবে। তাইলে ক্রেতা পেলাম, বিক্রেতা পেলাম, মাল পেলাম, মাল কেনার টাকা পেলাম। আর এই জিনিস বেচা কেনার জন্য একটা জায়গা লাগে, যেটা আমরা বলি দোকান। কি বলি? উপাদান কয়টা? আমার আল্লাহ বলছেন, বান্দা রক্তের প্রয়োজন কেন? শুনো, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই, যেই ব্যবসাতে আমি আল্লাহ ক্রেতা, তুমি বান্দা বিক্রেতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আমি আল্লাহ কিনতে চাই মিনাল মুমিনিনা, মুমিন থেকে। তাইলে মুমিনরা হলো বিক্রেতা, আল্লাহ হলো ক্রেতা। এখন আল্লাহ কি কিনতে চান? মুমিনদের কাছ থেকে। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চান। আর এই জান আর মাল কেনার জন্য আমার আল্লাহ মুমিনদেরকে মূলধন হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর কাছে কি বিক্রি করে দিয়েছি? জোরে বলেন না, কি বিক্রি করে দিয়েছি? এবার সাতক্ষীরার মুসলমান খুব হুশ করে বলেন, এই যে জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলেন, ওই জান আর মাল আপনার আব্বার? কার? তো জান আর মাল তো এমনিতেই আল্লাহর। তাইলে আল্লাহ আপনার কি রকমের ভালো বন্ধু, আপনার ব্যবসার মূলধনও দিয়েছে আল্লাহ, আবার মালও কিনতেছে আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি জান আর মাল দিচ্ছেন, আল্লাহর কাছে বিক্রি করছেন, এটার মূল মালিক ছিল আল্লাহ। এখন আপনি বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে জান আর মাল জান্নাতের বিনিময়ে। এখন আপনি কোন দোকান থেকে ফ্রিজ কিনলেন, কিন্তু ফ্রিজটা বাড়ি নিয়ে গেলেন না, দোকানে রেখে বললেন 5 দিন পরে নিব। এখন ওই দোকানদার কি ফ্রিজ চালাতে পারবে? নিজের ইচ্ছায় না আপনার হুকুমে? হ্যাঁ, যে কিনেছে তার হুকুমে চালাতে হবে। তাইলে শুনেন, আমার জান আর মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এটা আল্লাহ আমার কাছে রেখে গিয়েছে। এটার আমার নিজের মতো ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেখানে ব্যবহার করতে বলবে আমার জান আর মাল সেখানে ব্যবহার করতে হবে, দল বা নেতার কথাই নয়। কথা কি বোঝাতে পেরেছি? এবার বেচা কেনা হয় কোথায়? কথা বলে না, কোথায়? আর আমাদের বেচা কেনার জায়গা হলো জিহাদের ময়দান। জোরে বলেন ঠিক না ঠিক? জিহাদ, এটা তো ইসলামের মূল মন্ত্র। জিহাদ ছাড়া ইসলামের বিপ্লব কোনোদিনও হতে পারে না। জিহাদকে যারা জঙ্গি বলে, আল্লাহর কসম তারা বেঈমান, বেঈমান এবং বেঈমান। জিহাদ আল্লাহর পক্ষ থেকে ইসলামী বিপ্লবের জন্য একমাত্র মূল মন্ত্রের নাম। জিহাদের ময়দানে এই জিনিসটা আপনাদের বিক্রি করতে হবে, জান আর মাল, বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত। এই দেশে যত মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ প্রত্যেককে জান্নাত দান করুন। তাইলে ভালো করে বুঝেন, রাসূলের যদি জীবন দেয়া লাগে, রাসূলের সন্তানের যদি জীবন দেয়া লাগে, সাহাবীদের যদি জীবন দেয়া লাগে, তাহলে সেই ইসলামকে কায়েম করার জন্য রাসূলের উম্মতদেরকেও জীবন দেয়া লাগবে। কথা ঠিক আছে? তাইলে ভালো করে বুঝেন, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলকে বিভিন্ন অপবাদ দেয়া হয়েছে। কখনো বলা হয়েছে জাদুকর, কখনো বলা হয়েছে গণক, কখনো বলা হয়েছে হাতকুড়া। ওদের যখন যেটা সুবিধা রাজনৈতিক স্বার্থে তখন সেটা বলেছে। তার মানে যেভাবেই হোক মানুষকে পচাতে হবে, প্রয়োজনে বারবার এক কথা বলে হলেও রাসূলকে মানুষের সামনে অপমান করা লাগবে। কিন্তু আল্লাহ যার সম্মান বাড়ায়, দুনিয়ার কেউ তার সম্মান কমাতে পারে না। কথা বুঝেন নাই? সম্মান আল্লাহ বাড়ায়। 16 বছর ধরে সাইদি সাহেবের বিরুদ্ধে, ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক অপবাদ দিয়েছে, কিন্তু ওরাই এদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে। আর যারা গালি দিয়েছে, গালি দেওয়ার ব্যবস্থা করেছে, 14 গোষ্ঠী সহ ভারতে পালানো লেগেছে। কি
বোঝা যায়? আল্লাহ যার সম্মান দেয় কেউ তার অপমান করতে পারে না, আর আল্লাহ যদি কারোর হাতে করে অপমান করে কেউ তার সম্মান দিতে পারে না। যদিও আমাদের এখন অপমান হয় না, কি বলেন? বাইতুল মুকাররমে একজন খুতবা দখল করতে গেল, তারা মুসল্লিরা জুতো মারছে। সাংবাদিক সম্মেলনে কয়, আল্লাহ রহমত দেখছো, জুতা মারছে অনেকগুলো, কিন্তু একটাও আমার গায়ে লাগে নাই। মানুষ তো সম্মান বুঝে না, মানুষ কিছুই বুঝে না, মানুষের চরিত্র খুব খারাপ হয়ে গেছে। মিজানুর রহমান আজহারীর সাথে কিছুদিন আগে দেখা করতে গিয়েছে ওলামায়ে কেরাম, সেখানে দুইজন হুজুর নাকি মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে কুলাকুলি করার কারণে নাকি ঈমান চলে গেছে। ইন্না লিল্লাহ। হিন্দুদের সাথে কুলাকুলি করলে ঈমান যায় না, নাস্তিক দলের নেতাদের সাথে এক প্লেটে বসে খাইলে ঈমান যায় না, ঈমান যায় আজহারীর সাথে কুলাকুলি করলে। তাই নতুন করে তাওবা করে ঈমান এনেছে। তো ঈমান চলে গেলে তো বউ তালাক হয়, তা বউ আবার বের করো। কথা বলছেন না কেন? ঈমান চলে গেলে বউ অটো তালাক হয়, কথা বলছে না। কিন্তু বউ কিন্তু পাল্টাচ্ছে না, খালি তাওবা করতেছে। আমাদের 2 নম্বরই বন্ধ করা উচিত। শুনেন, মানুষ একের পর এক অপবাদ দিবে, কিন্তু ইসলামের উপরে যারা থাকবে এদের সম্মান বাঁচানোর দায়িত্ব আল্লাহ। আমি মাঝে মধ্যে এই উদাহরণ দিয়ে থাকি যে কেমন করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে একের পর এক মানুষকে অপমানিত করার জন্য মিডিয়ার মাধ্যমে তাদেরকে মানুষের সামনে খলনায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। এটা বোঝানোর জন্য আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক টিচার ক্লাসে গিয়েছে, ক্লাসে যে ছাত্রদেরকে বলছে, আমার ছাত্ররা তোমরা একটা রচনা লিখবা। ছাত্ররা বলছে, স্যার রচনা কোন বিষয়ের উপরে লিখবো? বলছে কুমিরের উপরে। সব ছাত্র রচনা লিখেছে, এর মধ্যে একটা ছাত্র বেশি বুদ্ধিমান, সে রচনা লিখেছে কুমিরের উপরে। সে, অন্যরা তো লিখেছে স্বাভাবিক, আর সে লিখেছে, স্যার কুমির একটা জলচর প্রাণী, এর নাক আছে, চোখ আছে, কোন রকম 5-7 লাইন লিখেছে স্যার। আর কুমিরের একটা লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, 16 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। স্যার ডেকে বলতেছে, কে রে কালু, তুই কোন জাতের ছাত্র রে? 16 পৃষ্ঠাতে খাস কাটা লিখলি, এ কি তোর লেখা ঠিক হয়েছে? স্যার লেখা তো ঠিকই আছে, কুমিরের বর্ণনা চেয়েছেন, কুমিরের যতগুলো খাস কাটা ততগুলোই লিখেছি, পারলে কুমির ধরে গুনে দেখেন। স্যার বলতেছে, ইন্না লিল্লাহ, আমি কুমির ধরে গুনে দেখবো তো রচনা লেখা ঠিক আছে কিনা? তুই তো বিশাল ছাত্র। আচ্ছা তুই কেমন ছাত্র এটা আগামীকাল দেখবো। তুই আগামীকাল তোরা আর একটা রচনা লিখে নিয়ে আসবি বিল্ডিং এর উপরে। কিসের উপরে? স্যার বলছে, দেখি এখানে তুই খাস কাটা কোথায় পাস? পরের দিন সে এবার রচনা লিখেছে। স্যার হঠাৎ করে সাতক্ষীরার একজন গরিব মানুষ, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, দল করি। হয় না? কথা বলছেন না? হয় না? যদিও আমাদের দেশের নেতা নেত্রীরা কিছু চায় না। আমাদের আগের প্রধানমন্ত্রী কয়, আমি কিছু চাই না, আমি খালি জনগণের চাই। কিচ্ছু চায় না, তাই পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে খালি একটা প্রকল্প থেকে ঝেড়ে দিয়েছে 59,000 কোটি টাকা। কিছু চায় না, কিছু চায় না, কিছু চায় না, তাই 59,000 কোটি টাকা ঝেড়ে দিয়েছে। 59 টাকা না, কথা কয় না, 59,000 কোটি টাকা। স্যার হঠাৎ টাকা হলো, তার ইচ্ছা হলো নদীর পাশে একটা বাড়ি বানাবে, এজন্য সে কক্সবাজারে চলে গেল, জমি কিনলো, বাড়ি করলো, একটা বিল্ডিং করলো। স্যার আপনি বিল্ডিং এর উপর তো রচনা লিখতে বলেছেন। সে একটা বিল্ডিং বানালো, 5 তলা, প্রতি তলায় 3টা করে ফ্ল্যাট আছে, একটু 1 পৃষ্ঠা লিখেছে। স্যার হঠাৎ করে একদিন আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হতে পারে, আমফানের মতো আর কি। তো স্যার সত্যি জলোচ্ছ্বাস হলো, সমুদ্রের পানি বাড়তে বাড়তে 10 ফিট বেড়ে ওই শহরের মধ্যে প্রবেশ করতে লাগলো। স্যার ওই পানি খালি শহরে প্রবেশ করলো না, ওই সাতক্ষীরা যে লোকটা বিল্ডিং বানিয়েছিল ওর বিল্ডিং এও প্রবেশ করলো। স্যার আর স্যার শুধু পানি প্রবেশ করলো না, ওই পানির সাথে বিশাল একটা কুমিরও প্রবেশ করলো। আর কুমির তো স্যার চেনেনি, নাক আছে, চোখ আছে স্যার, আর বিশাল একটা লেজ আছে যার খাস কাটা খাস কাটা খাস কাটা। আবার 16 পৃষ্ঠা লিখেছে। স্যার বলতেছে, তো কঠিন ব্যাপার, তুই বিল্ডিং এর মধ্যে কুমির হান্দাই দিস। আমাদের দেশে হতো না, যেখানে যা ঘটতো চোখ বন্ধ করে বলতো হুজুররা করেছে। কথা বলছেন না কেন? চোখ বন্ধ করে বলতো হুজুররা করেছে, পরে ধরা পড়তো ওরা আব্দুল মুজিব না ধীরেন্দ্র নাথ দৈত্য। কথা বলছেন না কেন? চোখ বন্ধ করে হুজুরদের দোষ দিয়েছে। স্যার বলছে, আচ্ছা তাই, তুই কাল আর একটা রচনা লিখবি নবাব সিরাজউদ্দৌলার উপরে, দেখি তুই কুমির কনে পাস। তার আগের রাত সারা রাত স্যার কুমিরের রচনা পড়েছে, যে কোথাও কোনো কুমিরের, এই নবাব সিরাজউদ্দৌলার ঘটনা পড়েছে, কোথাও কোনো কুমিরের ঘটনা আছে কি, দেখতেছে নাই। বলছে এবার লেখ।
ছাত্র লিখেছে, স্যার নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিল, সে মাত্র 17 বছর বয়সে নানা আলীবর্দী খানের হাত থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নেতৃত্ব গ্রহণ করে। সে ঠিকঠাক ভাবে তার রাজত্ব চালাচ্ছিল স্যার, কিন্তু সে তার রাজনৈতিক জীবনে একটা ভুল করেছিল, সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল, তার নাম হচ্ছে মির্জাফর। স্যার রাজনীতির ভাষায় ভুল মানুষকে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই কথা, বুঝেছেন? ভুল মানুষকে বিশ্বাস করা আর খাল কেটে কুমির আনা একই কথা। তখন বলছে, স্যার আর কুমির তো আপনি চেনেনি, এর নাক আছে, চোখ আছে, আর বিশাল এক লেজ আছে স্যার, ওই লেজে খাস কাটা আবার 16 পৃষ্ঠা লিখে। স্যার বলতেছে, ওরে তুই রচনা না লিখে আমার এক বোতল বিষ দে, খেয়ে বুঝছে। আপনারা হাসছেন, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। গত 16 বছর গোটা বাংলাদেশে খাস কাটার মতো গল্প সাজানো হয়েছে, যেখানে যা ঘটেছে চোখ বন্ধ করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গোটা জাতি জানে সন্ত্রাসবাদের সাথে, জঙ্গিবাদের সাথে, বোমাবাজদের সাথে আলেমদের আগেও সম্পর্ক নাই, এখনো কোনো সম্পর্ক নাই। দোষ করেছে ওরা, চাপিয়ে দিয়েছে আলেমদের উপরে। কথা ঠিক না বেঠে? তারা অপবাদ দিয়েছে, আর আমার আল্লাহ সেই অপবাদের জবাব দিয়েছে। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি মন খারাপ করেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওরা আপনাকে গালি দিয়েছে, খারাপ বলেছে, আর আমি আল্লাহ আপনার ধৈর্য ধারণ দেখে খুশি হয়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আল্লাহ তাআলা বলছেন আমি রাসূলকে কাউসার দিয়েছি, এই কাউসারের মূল অর্থ কয়টা? সকল মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বর্ণনা করেছেন, তবে সব মুফাসসিরিনে কেরাম 5টা বিষয় একমত যে কাউসার বলতে আল্লাহ মৌলিক অর্থ বুঝিয়েছেন 5টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। আল্লাহ কাউসার বলতে মৌলিক অর্থ বুঝিয়েছেন 5টা। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এর প্রথম নম্বর ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলছেন, আল কাউসার মাগানিয়াল খুসুস নি'মাতুন কাসীরা। কাউসারের প্রথম নম্বর অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার নবীকে সব চাইতে বেশি নিয়ামত দান করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম এই নি'মাতুন কাসীরাতুনকে আবার 3 ভাগে ভাগ করেছেন। প্রথম নম্বর তারা বলেন নি'মাতুন কাসীরাতুন মানে হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে সবচাইতে বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি মুজিজা কার? আমার রাসূলের এমন মুজিজা, আমার রাসূলের থুতুতে বরকত। সুবহানাল্লাহ। আমার রাসূলের কিসে বরকত? থুতুতে বরকত। তিনি থুতু খাবারে দিয়েছে, খাবার বেড়ে গিয়েছে। তিনি থুতু মানুষের আক্রান্ত স্থানে লাগিয়ে দিয়েছে, মানুষের রোগ সেরে দিয়েছে। আমার আল্লাহ তাআলা রাসূলকে কত মর্যাদা দিয়েছেন, রাসূলের থুতুতে কত মর্যাদা। খাইবারের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াওমা খাইবারা লা উতি আন্না হাযিহি রায়াকাতান রাসূলান ইফতাহুল্লাহু আলা ইয়াদিহি হুব্বুল্লাহ ওয়া রাসূলাহু ইহুব্বুল্লাহু ওয়া রাসূলাহু। খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের যুদ্ধে জয় পরাজয় কোনো কিছুই নির্ধারণ করা যাচ্ছে না। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও সাহাবীরা রে, আগামীকাল সকালে এমন একজনের হাতে কালিমার পতাকা তুলে দেব, যার হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আর সেই মানুষটাকে আল্লাহ ভালোবাসে, আমি রাসূলও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ এবং রাসূল ভালোবাসে। আমার পাশে হাবিব ভাই বসে আছে, হাবিব ভাই নেতা কর্মীরা বসে আছেন। এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আপনাদের ভালোবাসলে একটু ভালো লাগে না? কথা বলছেন না কেন? আমি সেদিন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের এক প্রোগ্রামে ছিলাম ঝাউডাঙ্গাতে। আল্লাহ, উনি হেঁটে যাচ্ছেন তা মনে হচ্ছে মিছিল যাচ্ছে, ঠিক কিনা? ভালোবাসা কঠিন জিনিস। আর এ ভালোবাসা, এ তো আল্লাহর জন্য ভালোবাসা। আর এ দেশের মানুষ সবচেয়ে বেশি তেল মেরে ভালোবাসতো শেখ হাসিনা। কথা কয় না? ভিডিও দেখেছেন না? কাঁদতেছে, বলছে মা আপনি আমার মা, আপনি একটু জড়িয়ে ধরে না। দেখেছেন না ভিডিও? আরে
শেখ হাসিনার ভালোবাসা পাইলে, নেতা নেত্রীর ভালোবাসা পাইলে তোমার কলিজা বড় হয়, কারণ তোমার নেতা নেত্রী তোমার ভালোবাসলে হয়তো নমিনেশন পাওয়া যেতে পারে। আর আল্লাহর রাসূল যদি তোমার ভালোবাসার স্বাক্ষর দেয়, আল্লাহর কসম জাহান্নাম তোমার জন্য হারাম, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা। তো ভালো যদি বাঁচতে হয় আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া সবার আগে দরকার। বন্ধুগণ আমার, এই কথা যেই না বলেছেন আল্লাহর হাবিব, যার হাতে কালেমার পতাকা তুলে দেব তাকে আল্লাহ ভালোবাসে, রাসূলও ভালোবাসে। সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই বলেন না কার নাম, সেটা এখনই বলেন, এখনই বলেন। আল্লাহ রাসূল বললেন এখনই বলা যাবে না, কালকে বলা হবে। এই কিছুদিন আগে আমাদের দেশে নির্বাচন হয়েছিল, মনে আছে আপনাদের? মনে নেই বোধহয়। ভোট দিতে গিয়ে চাচা শুনতেছ তার ভোট হয়ে গিয়ে, কথা কয় না কা, বলতে চাচা এত কষ্ট করে কেন আসলেন? বলছে ভোট দিতে। বলছে চাচা ভোট তো হয়ে গেছে। চাচা চলে যাচ্ছে, তখন ওই ভোট যারা নিচ্ছে তারা বলছে চাচা চাচিরও বলে দিয়েন তার ভোটও হয়ে গেছে। তখন বলতেছে তার মানে তোমার চাচিও ভোট দিয়ে গেছে? বলতেছে হ্যাঁ। বলছে কি বেঈমানের বেঈমান, তোমার চাচি 12 বছর আগে মরল, ভোট দিতে আসলো কিন্তু আমার তো দেখা করল না। কথা বলতেছেন না কেন? ভোট তো মানুষ দিত না, ভোট তো তাহাজ্জুদে রাতে কুকুরেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিত, মানুষকে ভোট দিতে দিত না। ঠিক না ঠিক? ওই নমিনেশন পাওয়ার জন্য নেতাদের মন এমন হতো, নমিনেশন পাওয়ার পরে যেই গ্রুপের নেতা নমিনেশন পেত তার কর্মীরা মনে করতো জান্নাতের চেয়ে ওপরের কিছু থাকলে তাই পাইছি। কথা বলছেন না কেন? একটা নমিনেশন। আর এখানে আল্লাহ রাসূল বলছেন তা যার হাতে তুলে দেওয়া হবে সে আল্লাহও ভালোবাসে, রাসূলও ভালোবাসে। সাহাবীরা বলছেন এখনই বলেন না, আল্লাহ রাসূল বললেন না কাল সকালে বলবো। قال فبات الناس يدوكون ليلتهم أيهم اقتها فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجو أن يقتها। সারা রাত যারা সাহাবীরা বাড়ি গেল তারা ঘুমাতে পারলো না। হযরত ওমর বলেন আমি আমার জীবনে কখনো নেতৃত্বের জন্য লালায়িত হই নাই, কারণ নেতৃত্ব যে চায় ইসলামের দৃষ্টিতে সে অযোগ্য। নেতৃত্ব যে চেয়ে নাই সে কি অযোগ্য। কিন্তু ওই দিন আমি বারবার দোয়া করেছি সালাতের মধ্যে, আল্লাহ আগামীকালকের পতাকা যেন আমার হাতে তুলে দেওয়া হয়। এটা সেনাপতি হওয়ার জন্য না, বরং আমি জেনে নিতে চাই আল্লাহ এবং রাসূল আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। হযরত ওমর তাকিয়ে দেখে হযরত আবু বকরের চোখ লাল। ডাক দিয়ে বলে আবু বকর তোমার চোখ লাল কেন? আবু বকর বলতেছে আমারটা বাদ দাও, তোমারটা লাল কেন? কয় তোমারটা যে জন্য লাল আমারটাও সেজন্য লাল। সারা রাত ঘুমাই নাই, সালাত পড়েছি যাতে রাসূলের মুখ দিয়ে আজকে আমার নামটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। পরের দিন আল্লাহর হাবিব এবার আসলেন, সবাই চাতক পাখির মতো রাসূলের দিকে তাকিয়ে আছেন। কে কে আজকে সৌভাগ্যবান কার নাম রাসূল ঘোষণা করবেন? ফাকালা আইনা আলী ইবনে আবু তালিব। আল্লাহ রাসূল সেই প্রথম প্রশ্ন করলেন আলী কই, আলী কই, আলী কই? পাশের সাহাবীরা বলছেন রাসূলের বলা লাগবে না, আলীর হাতে পতাকা দেব। তার খোঁজা দেখে বুঝতে পেরেছি তার হাতে পতাকা দিবে। সুবহানাল্লাহ। সবাই এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি, ও রাসূল আপনি যাকে খুঁজতেছেন তার চোখে এমন বেদনা হয়েছে, এমন রোগ হয়েছে, চোখ মেলে তাকাতে পারেন না, তার চোখের মধ্যে যন্ত্রণা করে, চোখ খুলে কাউরে দেখতে পারে না। ক্বালা ফারসালু ইলাইহি ফাতিয়া বিহি ফামাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া তাগালাহু। আল্লাহ রাসূল বললেন তারে ডাকো। তারে ডেকে নিয়ে আসা হলো। আমার নবী মুখ থেকে থুতু নিলেন, হযরত আলীর চোখে লাগায়া দিলেন। সাথে সাথে হযরত আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে গেল, আলী বলছেন আমার মনে হচ্ছে কোনদিন আমার চোখে কোনো রোগ হয় নাই। কি মর্যাদা রাসূলের, কি মর্যাদা, কি মর্যাদা! আমার রাসূল আসমানের দিকে আঙ্গুল তুলে দিয়েছে। আমার আল্লাহ রাসূলের আঙ্গুল তোলার বরকতে চাঁদটাকে দুই খণ্ডিত করে দুই পাশে ফেলে দিয়েছে। ইকতারাবাতিস সামা ওয়া শাক্কাল কমার, চাঁদকে দ্বিখণ্ডিত করে আমার আল্লাহ ফেলে দিয়েছেন। আমার রাসূলের কি বরকত, কি বরকত, কি বরকত! জাবেরের বাড়ি রাসূল খানা খাইতে গিয়েছেন, থুতু দিয়েছেন গোশতের পাতিলের মধ্যে।
শত শত সাহাবী খাবার খেয়েছে, গোশত ফুরাই নাই। সুবহানাল্লাহ। তাইলে ভালো করে বুঝেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি নবীকে কাউসার দান করেছি, মাওয়ানিয়াল খুসুস নি'মাতুল কাসীরা, আমি রাসূলকে একেবারে অধিক সংখ্যক নিয়ামত দিয়েছি। এক নম্বর, তার পুরো শরীরটাকে আমি বরকতময় করে দিয়েছি। গোটা জাতির জন্য আমি আল্লাহ তাকে রহমত করে দিয়েছি। সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই নম্বরে ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা, আমার রাসূল নি'মাতুন কাসীরাতুনের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আমার রাসূলের চাইতে এত বেশি উম্মত আর কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কার উম্মত? কথা কয় না। শেখ মুজিবুর রহমানের কার উম্মত? দুনিয়ার কোন নেতার? আমরা কার উম্মত? রাসূলের উম্মত। আল্লাহ বলতেন সবচাইতে বেশি উম্মত দিয়েছি রাসূলের। হাদিসের মধ্যে বর্ণনা, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আল্লাহ নিজেই বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ কয় কি দেখতে চাও? আল্লাহ হাবিব বলেন, যেখানে এসে আমার জায়গা হবে মরার পরে, আমি সেই জায়গা দেখতে চাই, জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ বললেন, আমিও জানি তুমি জান্নাত দেখতে চাই, বা যাও জিবরাইলকে নিয়ে জান্নাত দেখতে। আল্লাহ রাসূল জান্নাত দেখতে গেলেন, জান্নাতের সেই লাইনে দাঁড়িয়েছেন, দেখছেন মানুষেরা মিছিল দিয়া দিয়া কোন দিকে যেন যায়। কোন মিছিলে 5 জন, কোন মিছিলে 10 জন, কোন মিছিলে 20 জন, 40 জন, 80 জন, 100 জন। আমার নবী ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, এরা কারা, কোথায় যায়? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো অন্য কোন দিকে যায় না, এই লোকগুলো মিছিল দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গোবর দাড়ি চাইতে মনে হয় জান্নাতের দাম কম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কোথায় যায়? জান্নাতে যায়। আল্লাহ রাসূল বলছেন, তো জান্নাতে যায় বুঝলাম, তো এরা আলাদা আলাদা যায় কেন? একসাথে গেলে তো পারে। ইয়া রাসূলুল্লাহ, না, একসাথে গেলে তো হবে না। কেন? যেই নবীর আমলে সেই যেই কয়জন উম্মত হয়েছে, সেই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতের দিকে যাবে, যাতে চেনা যায় এটা কোন নবীর মিছিল। সুবহানাল্লাহ। ধরে নেন আপনাদের এই ইউনিয়নের বড় একটা দলের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে, ইসলামিক দল না, তথাকথিত দল। আমাদের ইসলামিক দলগুলোতে তো নেতৃত্বের কোনো লাভ নাই, লোভ নাই, জোর করে দিলে কানতে থাকে, নিবে না। তাই কথা বলছেন না কেন? আর ইসলামিক দলগুলোতে নেতৃত্বের জন্য টাকা দেয়, খাওয়া দেয়, এমনকি অন্য লোককে হত্যাও করে। ইসলামে তো ওটা নাই। তো ধরে নেন একটা বিশাল দলের সম্মেলন হচ্ছে, তখন দেখবেন পরিচালক কিন্তু বলে 1 নম্বর অর্থ থেকে বল্টুর নেতৃত্বে, 2 নম্বর অর্থ থেকে লালটুর নেতৃত্বে, 3 নম্বর অর্থ থেকে পল্টুর নেতৃত্বে। বলে না মিছিলে লোক আসছে, হঠাৎ দেখবেন যদি ওই পরিচালকের গ্রুপের কোন নেতার লোক আসে, তখন ভাব বেড়ে যায়। তখন কি বলে? 5 নম্বর অর্থ থেকে আব্দুল মজিদের নেতৃত্বে বিশাল, কথা কয় না কা, বিশাল বলা দেখে লোকজন মনে করতেছে মনে হয় 1 কোটি লোক হইতে পারে, গুনে দেখতেছে 1, 2, 9, 12। কথা বলছেন না কেন? 1, 2, 9, 12 এমন ভাবে বললেন কেন? বলছে যাতে লোক বোঝে মাঠে জায়গা নেই। কথা বলছেন না কেন? তো ওই যে দুনিয়ার দলের জন্য লোক নিয়ে আসা লাগে, আইডেন্টিফাই করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, একটু আমাদের দেখাও তো এই যে মিছিল যাচ্ছে, কোন নবীর কোন মিছিল, মানে ওনার মূল উদ্দেশ্য নিজের মিছিল দেখা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আদম আলাইহিস সালামের উম্মতের মিছিল, এটা নূহ আলাইহিস সালামের, এটা শীষের, এটা হুদের, এটা জুলকিফলের, এটা ইয়াহইয়ার, এটা ইয়াকুবের, এটা ইউসুফের, এটা আইয়ুবের, এটা ইসহাকের, এটা ইব্রাহিমের, এটা ইসমাইলের, এটা ঈসার, এটা মূসার। আল্লাহর নবী বলছেন, সবারটা দেখালা, আমারটা কই? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই অপেক্ষায় আছি কখন আপনি আপনারটা দেখতে চাইবেন। ও নবী, কষ্ট করে একটু ঘাড়টা ঘোরান। নবী আমার তাকায় দেখে, এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায়, যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ রাসূল বলছেন, ও জিবরাইল, এটা কি আমার উম্মতের মিছিল? জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এটা আপনার উম্মতের মিছিল, সব নবীর উম্মত এক জায়গায় করলেও নবী আপনার উম্মতের 100 ভাগের 10 ভাগও হবে না। গোটা জান্নাতের মিছিলের মধ্যে রাসূলের মিছিল সেরা। কথা বলছেন না কেন? আর বর্তমানে পৃথিবীতে মানুষ 200 কোটি, আহারে তারপরেও রাসূলকে নিয়ে গালি দেয়। কত বড় কলিজা তাদের! 200 কোটি মুসলমান প্রস্রাব করে দিলে নাস্তিকের গোষ্ঠী বঙ্গোপসাগরে করে হারিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাইলে রাসূলকে আল্লাহ কাউসার দান করেছেন। প্রথম ব্যাখ্যা নিগমাতুন কাসীরা। নিগমাতুন কাসীরা তিনি 3টে ব্যাখ্যার প্রথম বলেছে আল্লাহ রাসূলকে বেশি মুজিজা দিয়েছেন, রহমত করে পাঠিয়েছেন। 2 নাম্বার, রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উম্মত দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আমার রাসূলের উম্মতের জন্য অল্প আমলে বেশি সওয়াব রেখেছেন। আমার নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন অন্য নবীর উম্মতেরা 1000 বছর পর্যন্ত বাঁচত, আমরা 65 বছর 70 বছর বাঁচি, তাদের ওই 1000 বছরের সমান আমাদের আমলনামা কেমনে হবে? আমার নবী জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। ওরা 1000 বছর ধরে আমল করেছে, আর নবী তোমার উম্মতের মর্যাদা এত, ওরা যদি একটা রাত ঈমানকে ঠিক রেখে ইবাদত করতে পারে, অন্য নবীর উম্মতরা 1000 বছর যে আমল করেছে সেই সওয়াব একটা রাতের বিনিময়ে 1000 মাসের সমান আমি আল্লাহ করে দেব। তাইলে ভালো করে বুঝেন, ইন্না আমাতাইনা কাল কাউসার, আমি নবীকে কাউসার দান করেছি। প্রথম নম্বর ব্যাখ্যা মাওয়ানিয়ার খুসুস নিগমাতুন কাসীরা, আমি নবীকে নিমাতুন কাসীরা দিয়েছি। এর 3টা ব্যাখ্যা বলেছি। রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন সবচাইতে বেশি, উম্মত দিয়েছেন সবচাইতে বেশি, অল্প আমলে আমার আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা, আমার আল্লাহ একমাত্র আমার নবীকে দুনিয়ার সব চাইতে দামি কিতাব কোরআনের সাহেব বানিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? এটার নাম কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআন এসেছে পড়ে পড়ে গায়ে ফু দেওয়ার জন্য শুধুমাত্র। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। অন্য নবীর কিতাব আমাদের জন্য শরীয়ত নয়, আমাদের জন্য শরীয়ত একমাত্র কোরআন। আমি আরো ক্লিয়ার করি, কোরআন শুধু কোরআন নয়, কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। ভালো করে বুঝেন, আমাদের দেশ চলার জন্য কি একটা সংবিধান আছে? কথা বলেন, আছে? যদিও সংবিধানে গত 16 বছরে খালি বাপের মত আর মেয়ের মত ঢুকানো হয়েছে। সংবিধানের মাধ্যমে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে। সংবিধান পরিবর্তন করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এগুলো মানুষের বানানো সংবিধান। ইচ্ছা মতো নিজেদের রাজনৈতিক স্বার্থে পরিবর্তন করে রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করা যায়, কিন্তু কোরআন এমন একটা সংবিধান, যেই সংবিধান মানুষের মধ্যে আল্লাহ ন্যায় আর ইনসাফ কায়েমের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, নবী আমি আপনাকে এমন একটা কোরআন দিয়েছি, ওয়ামা উতিতু মিল আওয়ালিন ওয়া আখিরিন। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণের আগমন, কবির বিদ্যালয়ের আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনকে ভালোবাসি। একটু জোরে বলেন, কোরআনকে ভালোবাসি। এই কোরআনের মাহফিল হয়ে আপনারা আজকে খুশি না বেজার? হাজারো আলেমের উস্তাদেরা কথা বলেছেন, উলামায়ে কেরামেরা কথা বলেছেন। এখন আমার প্রিয় কবির বিন সামাদ ভাই কথা বলবে। এই গোবরদাড়ির ঐতিহাসিক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকের আয়োজন করেছে। আগামীতে আয়োজন আরো বড় হোক, আপনারা চান তো?
প্রিয় ভাইয়ের আজকের এই বিশাল আয়োজন স্বল্প সময়ের মধ্যে তাদের করতে হয়েছে, এজন্যে তারা একটু আর্থিকভাবে আপনাদের কাছে সহযোগিতার আবেদন করেছে। একটু সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই স্বেচ্ছাসেবকরা আছে রেডি? স্বেচ্ছাসেবক রেডি করতে হবে। স্বেচ্ছাসেবকরা কি রেডি আছেন? একটু হাত তুললেন তো দেখি আমরা। নাই, রেডি নাই। সম্মানিত স্বেচ্ছাসেবকরা একটু রুমাল নিয়ে ময়দানের ভিতরে যাবে নগদ কালেকশনের জন্য। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে রুমাল নিয়ে আজকে এই পরিষদের সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন। কোনো কৃপণতা করবেন না। কোরআনের মাহফিলের জন্য আজকে রাসূলের সিরাতের উপরে আলোচনা, রাসূলের সুপারিশ আমরা সবাই চাই। হতে পারে আজকের এই দান ওই হাসরের দিন রাসূলের সুপারিশের কারণ হতে পারে। আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা যাবেন, গেলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দান করবেন। মা বোনেরাও তো এসেছে অবশ্যই। কোন পাশে মা বোনেরা? আচ্ছা, মা বোনেরা ওই যে পর্দার ওই পাশে বসেছে, ওখানেও স্বেচ্ছাসেবকেরা যাবে। আমার প্রিয় মা বোনেরা, আপনারা ইনশাআল্লাহ কোরআনের মাহফিলের জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। এক পাশে ঢুকলে হবে না। এই লোক কোথায়? এই তো 20-25 জন লাগার কথা ছিল চারপাশ থেকে। তাহলে ওখানে হবে, আগে এখানে লোক দেন। লোক তো 2-5 জন গিয়েছে। ভাই, আমি আর একটু কথা এগোতে চাই না। একটু দ্রুত ভিতরে ঢুকতে হবে, একটু দ্রুত এই সাইডেও ঢুকতে হবে দ্রুত। আমি সম্মানিত স্বেচ্ছাসেবকদেরকে ভিতরে ঢোকার জন্য অনুরোধ করছি, একটু দ্রুত ঢোকেন। ডান সাইড থেকে ওঠে, একটু ডান সাইড থেকে। ফিংড়ির মাহফুজ মেম্বার আজকের এই মাহফিলের জন্য 500 টাকা নগদ দান করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি দানকে কবুল করো। যেই নিয়তে দান করেছেন আল্লাহ, তুমি তার নিয়াতকে পুরো করে দাও। দানের বিনিময়ে হালাল রুজিতে বরকত দান করো। পরিবারের প্রতি রহম করো আল্লাহ। মা বোনদের ওখানে দায়িত্বশীলাদের দেওয়া হয়েছে। মা বোনেরা, আপনারা ওখান থেকে কালেকশন করবেন। আজকের মাহফিলে যতটুকু সামর্থ্য হয় সামর্থ্য অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বাবাজিরা, আপনাদের কাছেও যাচ্ছে। অনেকেই তো পকেটে হাত দিচ্ছেন না, দেখছি, একটু হাত দেন, দিয়ে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু ইনশাআল্লাহ আজকে মাহফিলের জন্য দান করবেন। প্রিয় কবির বিন সামাদ ভাই মঞ্চে চলে এসেছে। খুশি না বেজার? একটু রবিউল ভাই স্টাইলে বললাম এই কথাটা। খুশি না বেজার? ভাইয়ের বিপ্লবী গজল আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? ভাই আমার পরেই আপনাদেরকে মন ভরে সঙ্গীত এবং সঙ্গীতের সাথে ইনশাআল্লাহ কিছু কথাবার্তা রাখবেন। আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ। তো ভাইকে আমি এখনই দিয়ে দিতে চাচ্ছি। আমি চেয়েছিলাম ভাই 11টার মধ্যেই চলে আসুন, এসে ভাইয়ের কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে আসলে অনেক মেহমান, সবাইকে কথা বলার সুযোগ দিতে হয়েছে, যার ফলে আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে আর কি। এই জন্য একটু ভাইয়ের উঠতে লেট হয়ে গেছে। এটা ইচ্ছা করে না, সে সময়ের কারণে হয়েছে। আপনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী নভেম্বরের 7 এবং 8 তারিখে বলে দেয় এই কোন এলাকা, সেই 8-7 তারিখ আসছিল বালিথায় 7 নভেম্বরের 7-8 তারিখে মাহফিল আছে 2 দিন ব্যাপী। ওখানে প্রথম দিন আমি ইনশাআল্লাহ প্রধান বক্তা হিসেবে কথা বলবো। দ্বিতীয় দিন আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই কথা বলবেন। বালিথার 7 এবং 8 নভেম্বর আপনারা আসবেন ইনশাআল্লাহ। ওই দিন মন ভরে কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওই মাহফিলের আগাম না কোনো সঙ্গীত নেই ভাই। ওই দিন ইনশাআল্লাহ কথা হবে। মাহফিলে অনেক মিডিয়ার ভাইরা ব্যস্ত। কবির বিন সামাদ ভাই স্টেজে উঠবে, উনি অলরেডি স্টেজে উঠছেন। কিছুক্ষণ এবং নাট্য ইসলামী আন্দোলনের বিপ্লবী কণ্ঠ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ শিল্পী কবির বিন সামাদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গৌতার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ও সম্মানিত সেক্রেটারি মহোদয়। আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের সকলকে জানিয়ে রাখি, একটু পরে কবির বিন সামাদ ভাই এখন উঠে গেছেন অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভটা কেটে দিয়ে নতুন করে আবার যুক্ত হবে। আপনারা সবাই যুক্ত হবেন লাইভে। এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন
সকলকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেবেন। এই লাইভটি শেয়ার করার দরকার নেই, পরবর্তী কবর বিন সামাদ ভাই যে লাইভটি দিব এটি আপনারা সকলে শেয়ার করে দিবেন। যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি, ফলো করে আমাকে কাজের উৎসাহ দেওয়ার জন্য সকলকে অনুরোধ।